অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই 10B ফর্ম, এটা দিলেই তো হয়ে যায়। তো ট্যাক্সেবল ইনকাম তো সবারই না। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে? অথচ তার ইনকাম তো কোথায় কী হয়ে গেছে। তা আমাদের কাছে গভর্নমেন্টের এই, আমরা কি বলবো, অভ্যর্থনের পরে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার পরে যে সরকার, তারা যে এজেন্ডা আছে তার মধ্যে একটা আছে, আমরা বহুবার শুনছি এই কথাটা, জিরো টলারেন্স, বাট উই মিন ইট। আচ্ছা, একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দিবেন, এর বাইরে কী কী থাকলো পরে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন। দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কি না বলেন? এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, এর সাথে কোথায় কী আছে, জমি জমা সঞ্চয়পত্র, মানে আমি যদি সম্পদের বিবরণ দেই, এই কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কীভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কী কী। দুদকে যে সম্পদ বিবরণ আছে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয়। আমি অন্য আর বিষয় গেলামই না। তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ, এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। আজকে যে এই মেসাকার, সবচেয়ে এফেক্টেড কে হয়েছে? যে ভোগ করছে সে হয়নি, তার পরিবার।